হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো বিয়ে বাড়ির মতো মুচমুচে আলু ভাজাটা। তো চলো তোমাদেরকে প্রথম থেকে ভালো করে বুঝিয়ে দিই। এখন এই 4টা আলু নিয়ে লম্বা লম্বা আলু নিতে হবে। লম্বা লম্বা আলু নিয়ে ছুলে এমনি করে ঘষে নিতে হবে। 4টে আলুকে লম্বা লম্বা করে ঘষে নেওয়ার পর এবারে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জলটা বেরোচ্ছে। এবারে ভালো করে ধুয়ে নেওয়ার পর 1 জামবাটি জল নিয়ে সেখানে লেবু রস ঢেলে, পাতি লেবু রস ওগুলো ভিজিয়ে দিতে হবে 15 মিনিট। আপনারা চাইলে বরফ জলেও বা ওই ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। 15 মিনিট ভিজিয়ে রাখার পর একটা সুতির কাপড় নিয়ে সেইখানে ভালো করে পাতলা পাতলা করে মিলে দিতে হবে। এমনি ছেঁকে ছেঁকে তুলে ভালো করে পাতলা পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে যেন গায়ের জলটা শুকিয়ে যায়। এমন করে পাতলা পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে মিলিয়ে দিতে হবে। আপনারা জানেন এরকম বিয়ে বাড়িতে খাওয়ায় সেই স্বাদ লাগেছে, তো বাড়িতে বানিয়ে দেখলাম সেই হয়েছিল মুচমুচে দারুণ খেতে। আপনারাও চেষ্টা করবেন। এরপরে কী করবেন, এবারে উপরে কাপড়টা দিয়ে থাকে বাকি কাপড়টা নিয়ে ওগুলো ভালো করে গাটা মুছে নেবেন। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা এরপরে কিন্তু লো আছে ভাজলে হবে না, হাই আছে ভাজতে হবে। ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপরে 2-3 বার ভাজতে হবে, একবারে হবে না। আমার তো হয়নি, আমার তো 4-5 বার লেগে গিয়েছিল। তো চলো দেখছি যতক্ষণ না ফেনাটা মরছে ততক্ষণ এরকম করে ভাজতে হবে। ফেনাটা যখনই মরে যাবে তখনই নামিয়ে নিতে হবে। চলো এরপরে দেখো ফেনাটা হয়ে যাচ্ছে, তো ভাজি এরপরে নিয়ে নিয়ে এমনি করে। আমার কাছে তো তেল ছিল না, অল্প তেল ছিল। আমরা অনেক তেল ব্যবহার করতে পারি, আমার কাছে বেশি তেল ছিল না, তাই এই অল্প তেলেই ভেজেছিলাম। তো চলো এই তো হয়ে গিয়েছে ভাজা, এরকম মুচমুচে হয়ে যাবে ভেজে। ভেজে তুলে নিতে হবে, আস্তে আস্তে তুলে নিতে হবে যেন না ভেঙে যায়, ঠিক আছে? তো এই দেখো আমি তুলে নিয়েছি, আমার কাছে না বেশি তেল ছিল। আর সত্যি এটা যে খেতে এত অসাধারণ হবে ভাবতে পারিনি। আপনারা প্লিজ একবার বাইরে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? তো চলো আমি 2-3 বার এরকম করে ভেজে তুলে নিয়েছিলাম 2-3 বার। আমার তো হয়নি কয়েকবারে। তো সে ভেজে ওগুলো তুলে নিয়ে ওই তেলে কটা বাদাম ভেজে নিয়েছি। বাদাম ভেজে নেওয়ার পর এরপরে কটা কারি পাতাও ভেজে নিয়েছি। এই কারি পাতাগুলো কোথায় নিয়ে এসেছেন জন্য আমরা শুনলে হাসবেন। সত্যি আমি এগুলো কলেজে গিয়েছিলাম, গলসি কলেজে আমার এক্সাম ছিল 1st সেমিস্টারে। সেইখান থেকে আমি একটা বান্ধবী বলছে এগুলো কারি পাতা, তো সেইখান থেকে আমি নিয়ে এসেছি কারি পাতাগুলো। চলো এই দেখো ভেজেছি, এমনি করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো কত মুচমুচে হয়েছিল। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল পাশে থাকবেন, ঠিক আছে? তো চলো এরকম আরও ভিডিও পেতে পাশে এই বিট লবণ দিয়ে দিয়েছি, একটু লবণ ছেড়ে দিতে হবে বা অন্য কোনো দিয়েও দিতে পারি। আর আপনারা টিস্যু পেপারে রাখতে, আমার কাছে টিস্যু পেপার ছিল না, তো আমি টিস্যু পেপারে রাখতে পারিনি। দেখছি এরকম করে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে। আর সবাই খেয়ে বলছে সেই হয়েছে, কী করে বানালি এরকম বলছে আমাকে। তো দেখো কত সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে, আমি ভাবতে